শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে অনেক বেলা হয়ে গেছে, বাজেটা বলবো না তোমাদেরকে, পরে বলবো। অনেকটাই বেলা হয়ে গেছে জানো। তো আমার সব কাজ সারা হয়ে গেছে, দেখো ঘরের কাজকর্ম, এখানে বাসন টাসন মাজা, ওদিকে জল তোলা, সব কাজ সারা হয়ে গেছে। আমি বসাতে যাচ্ছি রান্না। টিফিন করে নিয়েছি, ছাতু খেয়েছি টিফিনে, এই যে টিফিন খাওয়া বাসন এখানে পড়ে আছে। ছাতু খেয়েছি, এখানে ফল খেয়েছি, চা খেয়েছি, তো সব কিছুই হয়ে গেছে। আর রান্নার জোগাড়ও করে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করছি। তোমরা তো রান্নাঘরে চলে এসেছি সব কিছু জোগাড় করে নিয়ে, দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাই কি রান্না হচ্ছে আর কি রান্না করছি। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকবে কিন্তু, নাহলে আমারও ভালো লাগে না ভিডিও করতে। তোমরা সঙ্গে থাকলে আমার খুব ভালো লাগে ভিডিও করতে। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, এই যে আলু, আর সঙ্গে আছে ওলকপি, একটু দেখো ভালো করে বুঝতে পারবে। ফুলকপি, এটা বেগুন, এটা বিম কড়াই, টমেটো, আদা, বেগুনটা ভাজা করব। আর এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে চাল, এখানে রয়েছে কাঁচা লঙ্কা চেরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কিশমিশ, আর এখানে রয়েছে নুন আর হলুদ। চিনিটা এখনও বার করে নি, বার করব। আর তেল ওখানে আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কি রান্না করি তোমরা জানবে, বলবে, কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো আমি রান্নাটা শুরু করে দিই। কড়াই দিয়ে দিয়েছি ডাল, ডালটা একটু ভাজা করে তুলে নেব। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কিশমিশটা হালকা করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার সবজিগুলো তুলে দেবো। তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে। দিয়ে দিলাম গ্রেট করা আদা, টমেটো, আর এখানে আছে নুন আর হলুদ আর জিরে গুঁড়ো। দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল ডাল, আর দিলাম পরিমাণ মতো চিনি। দেখো চাল ডালটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। ফোটানো জল ছিল। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। তো বন্ধুরা দেখো, কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট একদম। আর তোমাদের দাদা ভাইও এসে গেছে। তো এটা কি বানিয়েছি অবশ্যই কমেন্টে জানিও। দেখো ঘিটা এবারে দিয়ে দিলাম। চলো গরম গরম বেড়ে ফেলি। কে কে খেতে ভালোবাসো চলে এসো। একটা দিয়ে আসতে যাচ্ছি, ভীষণ গরম, থালায় করে ঢাললে নিয়ে যেতে পারবো না। তো এতটাই গরম, থালার মধ্যে নিয়ে যাওয়া যাবে না, সেজন্য গামলাই করে নিয়ে আর থালায় বসিয়ে নিয়েছি।
ভীষণ গরম, সবে নামিয়েছি তো এক্ষুনি, ওই জন্য। আমাদের দাদাভাই এসে শুয়ে পড়েছে, ব্যায়াম করছে, বলছে গরম এখন, আমি একটু ঠান্ডা হলে খাবো, তো ঠান্ডা করতে দিয়েছি আর মাকে দিয়ে আসতে যাচ্ছি। খাওয়া হয়ে গেছে মা? বড় জায়ের মাকে বললাম। ও বড়দি কি ঘাটে? গরম, ওই জন্য গামলি করে দিয়েছি। আমার হাতে গরম লাগবে তো নিয়ে এলে, একদম গরম, ওই জন্য। খেয়ে নাও, ঢেলে ঢেলে খেয়ে নাও। তোমাকে দেখা যাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ? এই চুল বাঁধতেছি নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ? ওই দেখো, তোমাকে দেখা যাচ্ছে। খুব হাসছে। চুল বাঁধতেছি। বলছে আমাকে দেখা যাচ্ছে, খুব আনন্দ, বলে চুল বাঁধছি, আমার দেখা যাচ্ছে। কোনোদিন এসব দেখেনি তো, ওই জন্য মানে এই ফোন, ভিডিও, ক্যামেরা এসব মানে আগেকার যুগের মানুষ তো, তো ওই জন্য ক্যামেরার মধ্যে নিজেকে দেখতে পেয়েছে, আমাকে দেখা যাচ্ছে আমি চুল বাঁধছি, খুব আনন্দ পেয়েছে, বুঝেছ? তো ওই জন্য খুব হাসছে। চলো তোমাদের দাদাভাইকে ডাকি এবারে। তো বন্ধুরা দেখো, বেড়ে নিয়েছি, এই যে কড়া নিয়ে চলে এসেছি, দেখো কড়া ধরে। মায়েরটা দিয়ে এলাম মাকে, আর আমরা দুজনে বসেছি খেতে। তো চলো খাবারটা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, আর সহ্য হচ্ছে না, পরে আবার অনেক কথা হবে, অনেক গল্প হবে। খাবারটা খেয়ে নিই। প্রসাদটা তুলে সোজা চলে এসেছি রান্নাঘরে চা করতে। অনেকটাই সময় হয়ে গেছে, চা খাওয়া হয়নি। চাটা না খেলে ঠিক মুডটা ফ্রেশ হচ্ছে না। তো চা খাওয়া সবারই হয়ে গেছে প্রায়, আমি বোধহয় বাকি আছি এখনও। তো ঠাকুরের ভোগটা দিয়ে হচ্ছে কিছুক্ষণ দরজা বন্ধ করে রাখতে হয়, তারপরে আবার দরজা খুলে আবার ভোগটা তুলে মোছামুছি করতে হয়, ওই জন্য একটু দেরি হয়ে যায়। তো ভোগটা তুললাম, তুলে আর চা জলটা ভোগটা মানে দিয়ে আর জলটা ইলেকট্রিক কেটলিতে গরম বসিয়ে দিয়েছিলাম, আর বলি ভোগটা তুলে নিয়ে চাটা বানিয়ে নেবো। তো চলো চাটা বানিয়ে নিই, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আরও দেরি হলে চাটা খাবো কখন বলো, রাতে? আর দেরি হলে চা খাওয়ার সময় পার হয়ে যাবে। তবে আমি যখন হোক তখন চা খাই, খেয়ে নিই, অসুবিধে নেই। দুপুর টাইমটা হয়তো খাই না, কিন্তু রাতে দাদাভাই এসে যদি বলে চা করতে, তো চা করে আবার নিজের জন্য একটু বানিয়ে নিই, একা একা দাদাভাইকে করে দিই না, আমিও বানিয়ে নিই আমার জন্য। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। চা মানে ঠাকুরের ভোগ একটুখানি খাবো, একটুখানি খেয়ে তারপর চাটা খাবো। তো চলো চাটা খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা রান্নাবান্না সব হয়ে গেছে, রান্না করে চলে এসেছি টেবিলে খাবার নিয়ে। তোমার দাদাভাই এলো সবে, এখন বাজে 10:40, একটু আগে এসছে। চুল কেটে এসছে রাত্রিবেলা, এসে স্নান করলো, জল গরম করে রেখেছিলাম, স্নান করলো, করে আর ওই ছাদে গেছিলো। ছাদের উপরে সিঁড়ির ঘরে চাবি দেওয়া হয়নি, চাবি উঠতে গেছিলো। তো রাতে কী বানিয়েছি তোমাদের দেখাই।
এই যে রুটি, দাদাভাই 3টে, আমার 2টো। আর এই যে দেখো এই যে রাতের মেনু ঘুগনি। না তো রাতে কী মেনু হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। তো হচ্ছে খিদে খুব জোর পেয়ে গেছে, সন্ধ্যে টিফিন করি না, তোমাকে বলেছি। আজকে চা বিস্কিট খেয়েছি, টিফিন খাইনি। আর শরীরটা খুবই খারাপ, ওই জন্য সেভাবে মানে ভিডিও দিতে পারছি না, আর ফটো মানে পোস্ট করতে পারছি না। শরীরটা ভীষণ খারাপ, যার জন্য পারছি না। তো হচ্ছে এই ব্লগটা করছি কষ্ট করে। তো চলো খাবারটা খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।